إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي الأمين صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي فله قيراط ومن شهدها حتى تدفن فله قيراطان قيل وما القيراطان قال مثل الجبلين العظيمين متفق عليه সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর সুস্থ শরীর নিয়ে মহান রব্বুল আলামিনের হুকুম জুমার সালাত আদায় এবং জুমার খুতবা শোনার জন্য দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন
সে রব্বুল আলামিনের জন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শকে বাস্তবায়ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে নবীর পরে আর কোন নবী এবং রাসূলের আগমন ঘটবে না, যিনি সমস্ত নবী রাসূলদের ইমাম, সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মৃত্যু সম্পর্কে। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব একজন মানুষ মৃত্যুবরণ করার পরের যেই করণীয় কাজগুলো আছে। মৃত্যুর পরের মাইয়াতকে নিয়ে আমাদের যেই কাজ, এই কাজগুলো আমাদের দেশে বিভিন্ন কুসংস্কার হয়। মানুষের বানানো অনেক আমল মৃত মানুষকে কেন্দ্র করে মানুষ করে। মানুষ মারা গেলে বিভিন্ন কুসংস্কার করে, মানুষ মারা গেলে বিভিন্ন নতুন নতুন আমল মানুষ আবিষ্কার করে। আজকের খুতবায় আমরা এই কুসংস্কারগুলো নিয়ে আলোচনা করব এবং মাইয়েতের যেই সুন্নতি পদ্ধতি, মানে কবর দেওয়া পর্যন্ত, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ মৃত্যুবরণ করার পরে যে হুকুম আহকামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, তার মধ্যে যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় শায়িত অথবা একদম গুরুতর অসুস্থ, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে একটা মানুষ, নারী হোক আর পুরুষ হোক, অথবা এমন অসুস্থতা যে সে বাঁচবে না, এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা নিয়ম বলে গিয়েছেন যে ওই মৃত ব্যক্তি মারা যাবে অবস্থা, অসুস্থ এমন, অথবা মৃত ব্যক্তি মারা গেছে, এইরকম ব্যক্তির সামনে যখন তোমরা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাদারতুমুল মাইয়িতা আও বিল মারিদ, যখন তোমরা অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত হবে, যখন তোমরা অসুস্থ ব্যক্তির কাছে উপস্থিত হবে, আও বিল মাইয়িত, অথবা মৃত ব্যক্তির কাছে যখন উপস্থিত হবে, ফাকুলু খায়রা, তখন তোমরা উত্তম কথা বলবে, মানে তার সম্পর্কে ভালো কথা বলবে। অসুস্থ ব্যক্তির সামনে যখন যাবেন তখনও তার সম্পর্কে যেটা প্রশংসা করার, সেই রকম প্রশংসার বাক্যগুলো বলবেন। আর একটা মানুষ মারা গেছে, তো মৃত ব্যক্তির সামনে গিয়েও ভালো কথা বলবেন। সে দুনিয়াতে ভালো যে আমলগুলো করত, তার ভালো যেই আচরণগুলো ছিল, এই ভালো দিকগুলো বলা বলি করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেন? ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলু, কেননা ফেরেশতারা তোমাদের কথার উপরে নির্ভর করে আমিন আমিন বলে। যখন তোমরা ওই ব্যক্তিকে কেন্দ্র করে ভালো কিছু বলবা, তখন ফেরেশতারা ওইখানে আমিন বলে, মানে আল্লাহ তুমি কবুল করো। তো এখন একটা মৃত ব্যক্তি মারা গেছে, দুনিয়াতে সে খারাপ ছিল, অথবা তার আচার আচরণ ভালো ছিল না, টুকটাক যে খারাপ দিকগুলো ছিল, এগুলো বাদ দিয়ে যদি আপনি আমি ওই মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি ভালো কিছু কথা বলি, তার জীবিত অবস্থায় সে ভালো যেই কর্মগুলো করত, এই ভালো কথাগুলো বললে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য আমাদের উচিত হচ্ছে, মানুষ যতই খারাপ থাকুক, মানুষ মারা গেলে তার সম্পর্কে আর কোনো খারাপ কথা না বলা, কারণ তার দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে গেছে।
তার সমস্ত আমল চিরদিনের জন্য বন্ধ। এই জন্য তার সম্পর্কে ভালো কিছু কথা আমাদের মুখ দিয়ে বলতে হবে, হোক অসুস্থ অথবা মৃত ব্যক্তি। তাহলে 1 নাম্বার, মৃত ব্যক্তি মারা গেলে তার সম্পর্কে ভালো কথা বলতে হবে, অথবা মৃত ব্যক্তিটা মারা যাবে অবস্থা, এইরকম ব্যক্তির সামনে গিয়েও ভালো কথা বলতে হবে। 2 নাম্বার কাজ, যখন একটা মানুষ মারা যাবে অবস্থা, মানে দম চলে যাচ্ছে অবস্থা, এমন ব্যক্তির কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, সেটা হচ্ছে বেশি বেশি করে তালকিন করতে হবে। তালকিন মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত ব্যক্তির কাছে গিয়ে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো। যখন একটা মানুষ মারা যাচ্ছে অবস্থা, তার মুখ দিয়ে সে কোনো কিছু কথা বলতে পারতেছে না, তখন আপনি চেষ্টা করাবেন তাকে তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করার। অথবা সে মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহটাও বলতে পারতেছে না, তো আপনি নিজে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। জীবিত যারা আছে তাদের উচিত বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তির যদি পৃথিবীর সর্বশেষ বাক্যটা মুখ দিয়ে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনার আমার মৃত্যু বরণ করার সময় পৃথিবীর সমস্ত বাক্য যদি আপনি ভুলে যান, আপনার বাবা মাকেও যদি আপনি না চিনেন, আপনার মুখ দিয়ে যদি আপনার বাবার ডাকটাও না বের হয়, আপনার মায়ের ডাকটাও যদি আপনার মুখ দিয়ে বের না হয়, কোনো সমস্যা নেই। আপনার মুখ দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হতে পারে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে এমন একটা বাক্য, এটা এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই নির্ভর করে ওই লোকটা জান্নাতি না জাহান্নামী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মৃত ব্যক্তির কাছে গিয়ে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। আল্লাহ না করুক যদি তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের না হয়। অথবা আরেকটা জিনিস বুঝার বিষয়, সেটা হচ্ছে আপনি একটা মানুষকে দেখতেছেন আপনার চোখের সামনে মারা গেছে, তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় নাই, তার মানে কি লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন তো দেখি। হ্যাঁ, আসলে এইটা নির্ভর করা যাবে না, এটা বলা যাবে না তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় নাই মানে সে জান্নাতি না। এই লা ইলাহা ইল্লাল্লাহটা হচ্ছে অন্তরের বিষয়। আচ্ছা, একটা মানুষ যদি দিনে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আর পাশাপাশি সে আল্লাহর সাথে শিরিকও করে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কোন কাজে আসবে? কোন কাজে আসবে না। একটা মানুষ 1000 বার 1000 দানার তসবিহ গণনা করে, বুঝছেন? আগে তো দেখতাম যে তসবিহ দানা আপনার কি বলে 33টা করে দানা থাকে, 33টা করে 99টা দানা থাকে। আপনার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, মানে 100টা দানার তাসবিহ। কিন্তু এখন আপডেট যুক্ত আধুনিক যুগ, এখন ওই 100 দানার তাসবিহ বাদ দিয়ে এখন আপনার 1000 দানার তাসবিহ হয়েছে। শুধু 1000 দানার তাসবিহ না, এখন এমন যুগ আসছে যে তাসবিহ দিয়ে একটা একটা বিসি আপনার এইভাবে নিতে হবে না, এখন ডিজিটাল মেশিন আসছে। ওই ডিজিটাল মেশিনে আপনি আঙ্গুল দিয়ে চাপ দিবেন আর মানে একটা একটা করে গণনা হবে, বুঝতেছেন? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা লোক যদি 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 1000 বার পড়ে, বিকালে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, অথচ আল্লাহ রাসূল কি বলছেন? আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো একটা মানুষ যদি সকালে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, দুপুরে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বিকালে গিয়ে আবার 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু পাশাপাশি
সে আল্লাহর সাথে অন্য কাউকে যদি অংশীদার স্থাপন করে, তাহলে ওই 3000 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি দৈনিক সে পড়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তো এখন একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বের হলো, তার মানে সে জান্নাতি, বিষয়টা এরকম না। এটা হচ্ছে অন্তরের বিষয়। সে অন্তর দিয়ে কতটুকু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, এটা হচ্ছে বিষয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে মৃত ব্যক্তির মুখ দিয়ে যেন লা ইলাহা ইল্লাল্লাহটা বের হয়, তার সর্বশেষ বাক্যটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, বাকি আল্লাহর কাছে তার হিসাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত ব্যক্তির কাছে উপস্থিত হওয়ার সময় তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করবে, হোক নারী হোক পুরুষ। যে কেউ মারা যাবার সময় আমাদের দেশের অবস্থা তো এরকম, আপনার একটা মানুষ মারা যাবে যাবে অবস্থা, এই যে কান্নাকাটি শুরু করে দেয়। আসলে করণীয় কি, এইটার কোনো খোঁজ খবর নাই। কোরআন হাদিস কি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলে, সুন্নাহ কি বলে, এইদিকে মানুষের দেখার সময় নাই। মানে এই যে কান্নাকাটি বিলাপ শুরু করে, ওই লোকের কি অবস্থা হয় আল্লাহ ভালো জানে। তাহলে 1 নাম্বার করণীয় বলছিলাম যে অসুস্থ ব্যক্তি অথবা মৃত ব্যক্তির সামনে যখন আমরা উপস্থিত হব, তখন তার সম্পর্কে ভালো বাক্যগুলো, ভালো কর্মগুলো বলা, এতে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। 2 নাম্বার, মৃত ব্যক্তির কাছে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে তালকিন করা, চেষ্টা করাবেন তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করানো। যদি সম্ভব না হয় তাহলে আপনি নিজে নিজে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে করবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার, যখন একটা মানুষ মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে, সংবাদ শোনার সাথে সাথেই দোয়া পাঠ করা, যেটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কোনো বিপদ আপদ হবে, ক্বালু, তখন তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, কে বলতে পারবেন এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অর্থ কি? আপনি যদি 1000 মানুষকে জিজ্ঞাসা করেন, 1000 মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে এই যে ছোট কাল থেকে ইন্না লিল্লাহ পড়তেছেন, ইন্না লিল্লাহ অর্থটা কি, মানেটা কি? ইন্না লিল্লাহ মানেটা কি বলতে পারবে না। সাধারণ কোন আলেমেও বলতে পারবে না, হুজুরেও বলতে পারবে না। অথচ আমরা এটা ছোট কাল থেকে পড়ে আসতেছি। মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সমস্ত কিছু আল্লাহর জন্য, এবং ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। কি, মানুষ মারা যাওয়ার সময় কার দিকে ফিরে যায়? আল্লাহর দিকে ফিরে যায়। এই জন্য তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য যে কোনো বিপদ আপদ আসবে, যে কোনো বালা মুসিবত আসবে, সর্বপ্রথম মুখ দিয়ে কি বের হবে? এটা শুধুমাত্র মানুষ মারা যাওয়ার সাথে সম্পর্ক না। মানুষ মারা যাওয়া, মানুষ মারা গেলে এটাও একটা বিপদ। আপনি হুজুর খেয়ে পড়ে গেছেন মাটিতে, আমরা যেটাকে বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় বলি উষ্টা খেয়ে পড়ে যাওয়া। উষ্টা খেয়ে আপনি পড়ে গেছেন অথবা পায়ে ব্যথা পেয়েছেন, তখন কি বলবেন? ইন্না লিল্লাহ। কিন্তু আমাদের মুখ দিয়ে কি ইন্না লিল্লাহ বের হয়? আমাদের মুখ দিয়ে কি বের হয়? ও মামা, ও মা, ও বাবা। কি ভুল বললাম নাকি কথা? এই যে ও মা, ও বাবা, এগুলো কাদের থেকে এসেছে? হিন্দুরা তাদের দেব দেবীকে কি বলে? মা বলে। আর যারা কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ড, মুশরিক, এরা ওই যে কবরে শুয়ে আছে ওটারে কি বলে? বলেন না কথা, বাবা বলে। বুঝেন নাই? ওই মৃত ব্যক্তিকে বলে বাবা, আর হিন্দুরা ওই দেব দেবীকে বলে মা। তো আমরা ঠিক তদ্রুপ ওই অমুসলিমদের থেকে আমাদের মানে একটা অভ্যাস হয়ে গেছে যে একটু কোনো ব্যথা পেলেই মুখ দিয়ে বের হয় ও মা, একটু ব্যথা পেলেই মুখ দিয়ে বের হয় ও বাবা। কিন্তু এই যে ও মা, ও বাবা, এটা বললে আপনার ডাবল গুনাহ হবে, ডাবল গুনাহ। এটা বলা যাবে না, কখনো এটা বলা যাবে না। ও মা, ও বাবা। ওরা কিন্তু ও মা, ও বাবা, এটা ওদের বাবা মাকে বলে না,
হিন্দুরা ওমা কাকে বলে? ওই দেব দেবীকে বলে। বুঝেন নাই কথা? এই জন্যে যে কোনো বিপদ আপদ আসুক, যে কোনো আপনার ব্যথা পান অথবা যে কোনো কিছু হোক, মুখ দিয়ে কখনো ও মা ও বাবা বের করবেন না। মুখ দিয়ে কি বের হবে? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ বের হবে। যদি ইন্না লিল্লাহ বের করতে পারেন তাহলে আল্লাহ তাআলা, দেখা গেছে আপনি হঠাৎ করে একটা আপনার দুর্ঘটনা ঘটে গেছে, আপনি যদি ইন্না লিল্লাহ পড়তে পারেন অথবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, তাহলে ওই ব্যথাটা আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই ভালো করে দিতে পারেন। কিন্তু আপনার মুখ দিয়ে ও মা বের হলে আপনি কি আল্লাহকে ডাকছেন না ও মাকে ডাকছেন? বুঝেন নাই কথা? এই জন্য ইন্না লিল্লাহ যদি আপনার মুখ দিয়ে বের হয় তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে ওই বিপদ, ওই ব্যথা, ওই দুর্ঘটনা, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতে পারেন। এই জন্য আমাদেরকে এইখান থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মারা গেলেই শুধু ইন্না লিল্লাহ পড়তে হবে না, যে কোনো বিপদ আপদ, যে কোনো ব্যথা, যে কোনো কিছু দুর্ঘটনা, যে কোনো কিছুর খবর শোনা মাত্রই আপনার মুখ দিয়ে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই তোমরা কোনো দুর্ঘটনার শিকার হবে, যখনই তোমাদের সামনে কোনো বিপদ আপদ আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 3 নাম্বার করণীয়, মৃত ব্যক্তির, মানুষের মরণ অথবা মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে ইন্না লিল্লাহ পড়বেন। 4 নাম্বার, একটা মানুষ মারা গেল, নারী হোক পুরুষ হোক, মারা যাওয়ার সাথে সাথে তার 2 চোখ যদি খোলা থাকে তাহলে চোখ 2টাকে বন্ধ করে দিবেন। চোখ 2টাকে বন্ধ করে দিবেন। 4 নাম্বার কাজ। মানুষ মারা গেল, নারী হোক আর পুরুষ হোক, মারা যাওয়ার সাথে সাথে যদি চোখ বন্ধ থাকে তো থাকলোই, আর কারো যদি চোখ বন্ধ না হয় তাহলে হাত উপরের দিকে দিয়ে হাত বুলিয়ে চোখ বন্ধ করে দিবেন। 5 নাম্বার কাজ হচ্ছে, যেই পোশাকে সে মারা গেছে ওই পোশাকের উপরে আলাদা একটা কাপড় দিয়ে দিবেন অথবা চাদর দিয়ে দিবেন, পুরো শরীর ঢেকে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা, শরীরটাকে ঢেকে দিয়েছেন চাদর দিয়ে। তাহলে 5 নাম্বার গেল করণীয়। এবার 6 নাম্বার হচ্ছে, মানুষ মারা যাওয়ার সাথে সাথেই আমাদের ভিতরে যে সমস্যাটা হয়, সমস্যাটা হলো মানুষ মারা গেলেই মাইক দিয়ে মাইকিং করতে হয়। কি করে তো নাকি? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি তাহলে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ওই যে অটো দিয়ে, সিএনজি দিয়ে মাইক পিছনে লাগায়া আপনার যেই পুরো 2-3 গ্রাম আশেপাশে যে মাইকিং করা হয়, এই মাইকিং করা সম্পূর্ণ নিষেধ। আমি বললাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইয়ানহা আনিন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করতে নিষেধ করেছেন। প্রচার করা মানে কি? এখন প্রচার করা মানে আপনি মোবাইলে জানাতে পারবেন না, বিষয়টা এরকম না। মোবাইলে আপনার আত্মীয় স্বজন যা কিছু আছে, একজনের সাথে আরেকজনের দেখা হলো, বলবেন যে অমুক মারা গেছে। কিন্তু মাইকিং করে যে বিষয়টা বলা হয়, এটা সম্পূর্ণ এইভাবে প্রচার করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আচ্ছা, এখন বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো যদি কেউ বলে আর কি, এরকম প্রশ্ন আসতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, তো মাইক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ মারা গেলে কিভাবে সংবাদ প্রচার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, কথা ঠিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে সালাতের জন্য আযান দেওয়া হতো কিনা? আযান দেওয়া হতো তো নাই নাকি? তো আযান তো মাইক দিয়ে দিতেন না, আযান দিতেন মুখ দিয়ে, তখন মাইক ছিল না। এখন মুখ দিয়ে যে আযান দিতেন, আযান দেওয়ার উদ্দেশ্য কি? হাইয়া আলাস সালাহ মানে কি? সালাতের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ মানে কি? কল্যাণের দিকে আসো। এই যে সালাতের জন্য আযান দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে সালাতের সময় হয়ে গেছে, মানুষকে সালাতের দিকে আহ্বান করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, কিন্তু সালাতের জন্য আযান দেওয়া হতো।
কিসের মধ্যে আজান দিতেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু উঁচু একটা জায়গার মধ্যে গিয়ে আজান দিতেন। উঁচু জায়গার মধ্যে গিয়ে আজান দিলে যাতে করে আশেপাশের সমস্ত মানুষ শুনতে পারে। এই আওয়াজ, তার মুখের আওয়াজ, আজানের বাক্যগুলো যেন অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য উঁচু জায়গাতে গিয়ে আজান দিতেন। আচ্ছা বলেন, বুঝে থাকতে বলেন, যে সলাতের জন্য যদি আজান মুখ দিয়ে দিতেন, সলাতের জন্য আজান মুখ দিয়ে দিতেন, আর সেটা মানুষকে আহ্বান করার জন্য, তো মানুষ মারা গেলে যদি সেটা মাইক দিয়ে প্রচার করা যদি জায়েজ হতো, তাহলে আজানের মতো উঁচু জায়গায় গিয়ে সাহাবায়ে কেরাম মৃত্যু সংবাদটাকে প্রচার করতেন না? বুঝেন নাই কথা? তাই তো করতেন। আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে সময় হয়ে গেছে ওয়াক্তের, সলাতের। তো এটাও তো মৃত্যু সংবাদ যদি ওইভাবে প্রচার করা জায়েজই হতো, তাহলে ওই আজানের জায়গাতে গিয়ে সাহাবায়ে কেরাম মৃত্যু সংবাদ মানুষের কাছে ডাক দিয়ে দিয়ে প্রচার করতেন যে অমুক মারা গেছে, এতটার সময় জানাজা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 বছরের হায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস গ্রন্থে, কোন হাদিসে এইরকম কোন বর্ণনা পাওয়া যায় না। মৃত্যু সংবাদ আপনি এমনিতে প্রচার করবেন, ফোনের মাধ্যমে প্রচার করবেন, দেখা হয়েছে একজনের সাথে আরেকজন প্রচার করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাইকিং করে আশেপাশে 5-6 এলাকা মাইকিং করে জানাতে হবে, এটা কুসংস্কার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী আমল, সুন্নাহ পরিপন্থী কাজ। এখানে দেখেন আরেকটা জিনিস, মানুষ মারা যাওয়ার পরে মাইকিং করলে এখানে আলাদা কোনো ফায়দা হয় না। কেমন? একজন মানুষ মারা গেল, ধরেন একদম গরিব অসহায়, তার কোনো নাম টাম কোনো কিছু নাই এলাকায়, এইরকম একজন মানুষ মারা গেলে মাইকিং করলেন। মাইকিং করলে দেখা গেছে ওই লোকের মাইকিং করাতে ওই লোকের জানাজায় 100 মানুষ উপস্থিত হলো, কিন্তু আরেকজন বড় ধরনের একজন বড় পার্সন একজন মারা গেল, তার জন্য মাইকিং করা হলো। তো মাইকিং করা হলে শেষে দেখা গেছে ওই লোকের জানাজায় 1000 লোক উপস্থিত। তো মাইকিং করলে দুইটাই তো মাইকিং করা হয়েছে, তো পার্থক্য কি হলো? দুইজনের মাইকিং এর মধ্যে পার্থক্যটা কি হলো? তার মানে মাইকিং এর মধ্যে উদ্দেশ্য করে মানুষ জানাজায় উপস্থিত হয় না, উপস্থিত হয় ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তির উপর নির্ভর করে মানুষ জানাজায় উপস্থিত হয়। এই জন্য মাইকিং করাতে মানুষ ওই জানাজার মধ্যে 1000 মানুষ উপস্থিত হলে যে ওই মৃত ব্যক্তির ভালো কিছু করে আনবে অথবা ভালো কোনো কল্যাণ হবে, এইরকম কোনো কথা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন, একজন মানুষ যদি পরহেজগার হয়, একজন মানুষের যদি আমল ভালো হয়, একজন মানুষ যদি নেককার হয়, তাহলে তার জানাজায় যদি 10 জন মানুষ উপস্থিত হয় তাতে কি আসে যায়? তার আমল যদি ভালো থাকে, আল্লাহ তাআলা কি জানাজার লোক সংখ্যা দেখবেন? লোক সংখ্যা আল্লাহ তাআলা দেখবেন না, আল্লাহ তাআলা কি দেখবেন? ওই ব্যক্তির আমল দেখবেন। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছেন, স্পষ্ট হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সংবাদ প্রচার করতে নিষেধ করেছেন। এই যে এইভাবে মাইকিং করে যে প্রচার করা হয়, এটা সম্পূর্ণ নিষেধ। 7 নাম্বার, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে 7 নাম্বার যে আমল, যে করণীয় কাজ, সেটা হচ্ছে আমাদের দেশে একটা কুসংস্কার, সেটা হচ্ছে পুরুষ মানুষ যদি মারা যায়, পুরুষ ব্যক্তি, তাহলে তাকে গোসল করাতে হবে, মহিলাদেরকেও তো গোসল করাতে হবে। কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার, এটা হচ্ছে স্বামী যদি আগে মারা যায় তাহলে স্ত্রী তাকে গোসল করাতে পারবে না। বুঝতেছেন কথা? স্বামী যদি আগে মারা যায় তাহলে স্ত্রী তার ধারে কাছে আসতে পারবে না কাফন দাফনের সময়, অথবা স্ত্রী যদি আগে মারা যায় তাহলে স্বামী তার ধারে কাছে যেতে পারবে না। এই যে কুসংস্কার, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, জাহিলিয়াত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যেখানে স্বামী মারা গেলে স্ত্রী নিজের হাতে গোসল দিতে পারবে, অথবা স্ত্রী আগে মারা গেলে স্বামী নিজের হাতে গোসল দিবে। বুঝতেছেন কথা? তো এই জন্য কোন মানুষের কোন কথাই কান দিবেন না। কোন লোকে কি বললো যে স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারবে না? আরে কে বলছে এটা? এটা হলো গ্রাম্য জাহিলিয়াত, গ্রামের মানুষের একটা কুসংস্কার। এটা স্বামী মারা গেলে অবশ্যই তার স্ত্রী তাকে গোসল দিবে,
স্ত্রী আগে মারা গেলে স্বামী অবশ্যই তার স্ত্রীকে গোসল দিতে পারবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এইটা মাথায় রাখবেন যে অন্য আরেকজন মানুষকে, আরে ভাই জীবিত অবস্থায় আপনার স্বামী স্ত্রী সবকিছু হয়েছে, সংসার জীবনে সবকিছু দেখাশোনা হয়েছে, মারা গেলে কি হইলো আবার অন্য আরেকজন মানুষকে ওই মৃত ব্যক্তিকে গোসল দিতে হবে? এটা তো খারাপ বিষয় একটা, বুঝেন নাই কথা? এই জন্য ইসলাম সব সময় কল্যাণকর কথা বলে। ইসলাম বলে যে স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দিবে, কারণ জীবিত অবস্থায় আপনি আপনার একজন স্ত্রী তার স্বামীর শরীর সবকিছু দেখেছে, সে তো মারা যাওয়ার পরে সেই তো বেশি হকদার তাকে গোসল করানো। আপনি স্ত্রী, আপনার স্ত্রী মারা গেলে আপনি স্বামী, তো আপনি আপনার স্ত্রীকে গোসল করাবেন, কারণ জীবিত অবস্থায় আপনি তার সাথে উঠেছেন, বসেছেন, সবকিছু করেছেন, সমস্যা কি? স্পষ্ট হাদিস আছে, স্পষ্ট দলিল আছে, কোনো সমস্যা নেই। কিন্তু বাহির থেকে যখন মানুষ আনবেন, অন্য একটা মানুষ, তখন গোসল করাতে অনেক সমস্যা হবে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তো গোসল করানোর সময় গোসলের নিয়ম অনেকেই জানেন। আচ্ছা, একজন পুরুষ মারা গেলে তাকে কয়টা কাপড়ে কাফন পরাতে হবে? বুঝেন নাই? একজন মানুষ মারা গেলে গোসল করালেন, তখন কয়টা কাপড় পরাবেন? 5টা। আর মহিলা মারা গেলে 5টা। এই যে বোন, মহিলা হোক পুরুষ হোক, যেই মারা যাক, মারা যাওয়ার পরে 3টা কাপড় পরবেন। 3টা। একটা হচ্ছে লুঙ্গির মতো, নারী হোক পুরুষ হোক, একটা লুঙ্গির মতো অথবা পায়জামার মতো একটা, তারপরে একটা জামা, আর একটা পুরো মাথা দিয়ে পুরোটা ঢেকে দিবেন, শেষ। নারী হোক পুরুষ হোক, এখানে আলাদা কোনো নিয়ম আল্লাহ রাসূল দেন নাই, এটা আমাদের বানানো নিয়ম যে মহিলা হলে 5টা, আলাদা অনেক কিছু, এগুলা ভুয়া। নারী হোক পুরুষ হোক, 3টা কাপড়েই কাফন পরাতে হবে। এখানে আজকে যা হবে এগুলো অনেক কিছুই আপনাদের কাছে নতুন মনে হবে, আচ্ছা, আমি সময় যেহেতু সংক্ষিপ্ত, একবার শেষ। গোসল করাবেন 3টা কাপড় দিয়ে, গোসল শেষ হলে 3টা কাপড় পরাবেন। এখন গোসল করাবেন যেইভাবে, গোসল করানোর জন্য আলাদা একটা জায়গা নিয়ে পর্দাটা নিয়ে আলাদা জায়গা নিবেন, সেখানে 1 থেকে 2 জন মানুষ থাকলো সর্বোচ্চ। যেই ব্যক্তি গোসল করাবেন তিনি থাকবেন, আরেকজন সহযোগী লাগলে নিতে পারেন, নেওয়ার পরে ওই হালকা একটু গরম পানি অথবা একটু বড়ই পাতা দিয়ে যে পানি, সেই পানি দিয়ে আপনি গোসল করাবেন। গোসলের প্রথম নিয়ম হচ্ছে ওই মৃত ব্যক্তিকে, সর্বপ্রথম কাজ মৃত ব্যক্তিকে ওযু করানো, বিসমিল্লাহ বলে ওযু করানো। ওযু কিভাবে? এখন তো মানে জীবিত অবস্থায় যেভাবে ওযু করছেন সেইভাবে তো আর সম্ভব না। ওই লোকটাকে যতটুকু সম্ভব প্রথমে 2 হাত ধুয়ে দিবেন, তারপরে মুখে একটু পানি দিবেন, নাকে মুখে পানি দিবেন, পুরো মুখমণ্ডল ধৌত করাবেন, হাত কোন পর্যন্ত যেভাবে আর কি ওযু প্রয়োজন, যেভাবে করানোর সেইভাবে ওযু করাবেন। ওযু শেষে ওই মৃত ব্যক্তির লজ্জাস্থান কিন্তু ঢাকা থাকবে, পুরো শরীর খুলেন সমস্যা নাই, কিন্তু লজ্জাস্থান ঢাকা থাকবে কাপড় দিয়ে। লজ্জাস্থান ঢাকা অবস্থায় লজ্জাস্থানে আপনি হাত ঢুকিয়ে ওই ময়লা যদি থাকে তাহলে পরিষ্কার করে ফেললেন। আবার এখানে আরেকটা কুসংস্কার করে আমাদের দেশে, যে মানুষ মারা গেলে যদি নখ লম্বা থাকে তাহলে মারা যাওয়ার পরে নখ কাটে। তারপরে হচ্ছে আপনার মুছ যদি লম্বা থাকে তাহলে মুছ আবার মারা যাওয়ার পরে মুছ কাটে। বগলের লোম এগুলো যদি কাটার প্রয়োজন হয় মারা যাওয়ার পরে কাটে। এগুলো সম্পূর্ণ কুসংস্কার, মারা যাওয়ার পরে ওইগুলো শেষ, যেইভাবে মারা গেছে সেইভাবেই। কিন্তু গোসলের সময় আপনি যতটুকু আপনার সম্ভব ততটুকু পরিষ্কার করার চেষ্টা করবেন। লজ্জাস্থানে হাত ঢুকিয়ে সাবান দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে পুরো শরীর ভালো করে ঘষে পরিষ্কার করবেন। পরিষ্কার করে দিয়ে আপনার পুরো শরীরে পানি ঢেলে দিবেন, শেষ গোসল শেষ। এরপরে কাফন পরাবেন, কাফনের কাপড় যেটা সেটা পরাবেন। আচ্ছা, এইখানে কাফনের কাপড় পরানোর পরে আমাদের কাজ কি? জানাজার সালাত অথবা কবর খনন করা, তারপরে হচ্ছে আপনার জানাজার সালাতে নিয়ে যাওয়ার সময়
আমাদের দেশের সব থেকে বেশি প্রসিদ্ধ কুসংস্কার হচ্ছে একটা একটা ওই ইয়ের মধ্যে, পাত্রের মধ্যে করে কিছু চাউল, কিছু আগরবাতি, আরো অনেক কিছু টাকা পয়সা কিছু, এগুলো জানাজার সামনে নিয়ে উপস্থিত হয়। কি আপনাদের এখানে আছে এরকম? এখানে নাই আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গাতে এই কাজটা করে। এটা সম্পূর্ণ কুসংস্কার। এই মৃত ব্যক্তির সাথে এই চাউলের কি সম্পর্ক? এই মৃত ব্যক্তির সাথে 10 টাকা 5 টাকার কি সম্পর্ক? সরাসরি কাফন পরিধান করানোর পরে সরাসরি জানাজার মাঠে নিয়ে উপস্থিত হবেন। জানাজার মাঠে যখন নিয়ে যাবেন আপনার খাটে করে, তখন কাঁধে করে নিবেন। কাঁধে করে নিলে এটা সর্বোত্তম। কিন্তু আমাদের দেশে একটা কুসংস্কার, আরেকটা কুসংস্কার হচ্ছে, যখন লাশটা নিয়ে যাচ্ছে কবরে অথবা জানাজার মাঠে, তখন সবাই উচ্চ স্বরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো অনেক অনেক কিছু পড়ে। এটা একটা সম্পূর্ণ কুসংস্কার। এই সময় কিসের জিকির? এই সময় কিসের জিকির? তার তো আমল যা কিছু হওয়ার সবকিছু কি বন্ধ হয়ে গেছে। এখানে হাজার জিকির করলে লাভ হবে? লাভ হবে না। জানাজার সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লিয়া ফালাহু কিরাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মৃত কোন মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হবে, শর্ত কি? মুসলিম ব্যক্তি, নারী হোক আর পুরুষ হোক, কোন ব্যক্তি যদি কোন মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, শরীক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাহু কিরাতুন, তাহলে তার জন্য 1 কেরাত পরিমাণ সম্মান, 1 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দিবেন। 2 নাম্বার হচ্ছে ওয়ামান শাহিদাহা হাত্তা তুদফানা। আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত, জানাজার সালাত আদায় করলো, আবার তাকে দাফন করা পর্যন্ত যে ব্যক্তি উপস্থিত থাকবে, দাফন করবে, ফালাহু কিরাতানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য 2 কেরাত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল ওয়ামাল কিরাতানে, কিরাত মানেটা? এই যে বললেন যে 1 কেরাত পরিমাণ, 2 কেরাত পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিসলুল জাবালাইনিল আযীমাইন, এই 2 কেরাত পরিমাণ সওয়াব মানে হলো বিশাল বড় বড় 2টা পাহাড়। মিসলুল জাবালাইনিল আযীমাইন, বিশাল বড় বড় 2টা বড় বড় পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অন্য এক হাদিসে এসেছে উহুদ পাহাড় কত বড়, সেই উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে এটা হচ্ছে মুসলিম ব্যক্তির জানাজার সালাতে উপস্থিত হওয়ার ফজিলত। তবে কথা হচ্ছে, শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। কোন কাফেরের জানাজা পড়া জায়েজ নাই, কোন মুশরিকের জানাজা পড়া জায়েজ নাই, কোন কাফেরের জানাজা পড়া জায়েজ নাই। আচ্ছা, জানাজার মধ্যে কি পড়া হয়? তার জন্য ক্ষমা চাওয়া হয়। জানাজার মধ্যে তার জন্য আল্লাহর কাছে রহমের দোয়া করা হয়। এখন কোন কাফের মুশরিকের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো? যদি দোয়া করা যেত তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের জন্য দোয়া করতেন। তার চাচা আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবন দিয়ে ভালোবেসেছেন। মক্কার সমস্ত কাফের মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য পাগল হয়ে গেছে, একমাত্র আবু তালিবের জন্য রাসূলুল্লাহ ইসলামের কোনো ক্ষতি কাফের মুশরিকরা করতে পারে নাই। ইসলামের যত সহযোগিতা প্রয়োজন, রাসূলুল্লাহ ইসলামের যত সহযোগিতা প্রয়োজন, সমস্ত সহযোগিতা আবু তালিব করেছে, কিন্তু সে কাফের অবস্থায় মারা গেছে। তার ভাগ্যে ইসলাম জুটে নাই, তার ভাগ্যে মুমিন হওয়া তার ভাগ্যে জুটে নাই। এই জন্য মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় রাসূলুল্লাহ ইসলাম তার চাচা আবু তালিবকে বারবার বলছিলেন, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, বাকিটা আমি দেখব। কিন্তু ওই আবু লাহাব, আবু জাহেল, এদের প্ররোচনায় আবু তালেব তার মুখ দিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহ বের করতে পারেন নাই। যখন রাসূলুল্লাহ ইসলাম বারবার তাকে, আবু তালেবকে বারবার যখন বলতেছেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, যখন রাসূলুল্লাহ ইসলামের এই অবস্থা আল্লাহ তাআলা দেখতেছেন, তখন আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করলেন। কি আয়াত?
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবেন। আল্লাহ তাআলা আবু তালেবকে হেদায়েতের ভাগ্য আল্লাহ তাআলা দেন নাই, এই জন্য তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে না। এই জন্য আবু তালেবের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে ক্ষমা চাইবেন এইরকম কোন সুযোগ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন নাই। যেই জায়গাতে আবু তালেবের জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে না পারেন, তাহলে আপনি আমি একটা কাফের মুশরিকের জন্য কিভাবে দোয়া করব? আর সব থেকে সাধারণ একদম সবার জানা মাসালা হচ্ছে, যে ব্যক্তি সালাত আদায় করে সে কি মুসলমান, আর যে ব্যক্তি সালাত আদায় করে না সে কাফের। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি তো কাফের, ওর জন্য আপনি দোয়া করতে পারবেন? দোয়া করতে পারবেন না। ওই ব্যক্তির জন্য আপনি জানাজার সালাতেও অংশগ্রহণ করতে পারবেন না, কারণ জানাজার সালাত পুরোটাই ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নাই, ওইখানে পুরাটাই দোয়া, ওই মাইয়িতের জন্য পুরাটাই দোয়া। সুতরাং যে ব্যক্তি বেনামাজি, নামাজ পড়ে না 5 ওয়াক্ত, ওই ব্যক্তি মুসলমানের খাতায় ওর নাম কোনোভাবেই থাকবে না, যদিও ওর আইডি কার্ডে ওর জাতীয়তা মুসলমান, কিন্তু তার আসল পরিচয় সালাতের মাধ্যমে ফুটে উঠবে। সে যদি মুসলিম হয় তাহলে তাকে চেনা যাবে কিসের মাধ্যমে? দাড়ির মাধ্যমে মুসলমান চেনা যায় না, টুপির মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশ পাওয়া যায় না, দাড়ির মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশ করা যায় না, আপনার পাঞ্জাবির মাধ্যমে মুসলমানিত্ব প্রকাশ করা যায় না, জুব্বা পরলেই জুব্বা গায়ে দিলেই আপনি তাকে মুসলমান বলবেন, এটাও বলা যাবে না। যারা খ্রিস্টান, এই খ্রিস্টানরা বড় বড় জুব্বা পরে, খ্রিস্টানরা মাথায় টুপি দেয়, অনেক খ্রিস্টান আছে মুখে দাড়ি থাকে, কিন্তু তার মানে কি ওরা মুসলিম? না। মুসলমান চেনার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম, সে সালাত আদায় করবে। তো যে সালাত আদায় করে না ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুসলিম না, ওই ব্যক্তি মুশরিক। সুতরাং ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলে গুনাহ হবে। সওয়াব তো দূরের কথা, ওই 2 কেরাত পরিমাণ সওয়াব তো অনেক দূরের কথা। ওই ব্যক্তির জানাজায় যদি কোনো মুমিন উপস্থিত হয় তাহলে ওই ব্যক্তির নিজের গুনাহ হবে, উপস্থিত হওয়া যাবে না। আচ্ছা, বলছিলাম সময় সংক্ষিপ্ত, বলছিলাম যে একজন মানুষ মারা গেলে তাকে আপনার জানাজায় উপস্থিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে শর্ত হচ্ছে মুসলিম হওয়া, কিন্তু বেনামাজি মুসলিম না। ভালো করে মনে রাখেন, নামাজ পড়বেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন না, কোনোভাবেই না। আমাদের কথা কোন সময় নরম হয় না এই জায়গাতে এসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস আছে, অনেক হাদিস শুনিয়েছি যে কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করবে ও মুসলিম, যে ব্যক্তি সালাত বাদ দিবে সে কাফের। ওই কাফের ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা কখনো যাবে না, হোক নারী হোক পুরুষ, গেলে উল্টা আরো গুনাহ হবে। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে 5টা হক আছে। 1, রদ্দুস সালাম। 1 নাম্বার হচ্ছে একজন মুসলিম ব্যক্তি যখন আপনাকে সালাম দিবে তখন সেই সালামের উত্তর দেওয়া। সালাম দিলে কি হয়? যখন আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের অর্থ কি? আল্লাহ তাআলা আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষণ করুন। কয়টা দোয়া হলো? 3টা দোয়া করলেন। আমি আপনাকে সালাম দিলাম মানে আমি আপনার জন্য দোয়া করলাম যে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষিত করুন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন, আল্লাহ তাআলা আপনার উপর বরকত নাজিল করুন। আমি আপনার জন্য 3টা দোয়া করলাম। আর যখন আমি আপনার জন্য দোয়া করলাম তখন ফেরেশতারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। বুঝতেছেন কথা? যখন আপনি অন্য কোন মুসলমানের জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদের মধ্যে বারাকা দান করুন, যদি এইরকম দোয়া করেন, আল্লাহ তাআলা তোমার টাকা পয়সা বাড়ায়া দেখ, এরকম দোয়া যদি করেন, তাহলে আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করতেছেন, আর আল্লাহর ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ যেই ব্যক্তি দোয়া করলো, আল্লাহ তুমি তার টাকা পয়সার মধ্যে বরকত দান করো। তো আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন।
বুঝেন না কথা? এই জন্য অন্য জনের জন্য দোয়া করলে, আপনি যদি অন্য আরেকজনের জন্য দোয়া করেন, আপনার লস নাই, আপনার আরো লাভ বেশি। তো এই জন্য সালামের মধ্যে আমরা আপনার একজন সালাম দিলে আরেকজনের জন্য আমরা দোয়া করি। গত জুমার আগের জুমায় বলেছিলাম যে সালাম দেওয়ার পরে যখন একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে মুসাফাহা করবে, তখন দুইজন একজন আরেকজনের কাছ থেকে আলাদা হওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জীবনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাহলে সালামের মধ্যে কতটা বরকত, সালামের মধ্যে কতটা রহমত, সালামের মধ্যে কতটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রথম হক হচ্ছে, একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে সালাম দিবে তখন সে সালামের উত্তর দিবে। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, অমুসলিমদেরকে কখনো সালাম দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের যেই পরিস্থিতি, নেতা যদি চেয়ারম্যানই আপনার নির্বাচনে দাঁড়ায়, এমপি নির্বাচনে দাঁড়ায়, আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর গারো হোক, সবাই একসাথে সালাম। বুঝেন নাই কথা? ওই লোক হিন্দু না খ্রিস্টান নাকি গারো নাকি অন্য ধর্মের, ওইটা দেখার দরকার নাই, সালাম একদম সবাই যারে পাবে তাকেই সালাম। কিসের জন্য? একটা ভোটের জন্য শুধু। অথচ অমুসলিমদেরকে সালাম দেওয়া সম্পূর্ণরূপে হারাম। যদি কোনো অমুসলিম আপনাকে সালাম দেয়, এরকম হয় না যে কোনো হিন্দু ব্যক্তি আপনাকে যদি সালাম দেয় তখন আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম। কোন অমুসলিম যদি আপনাকে সালাম দেয়, সে ভালো করেই বলল আসসালামু আলাইকুম, কিন্তু তারপরেও আপনি উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন না, শুধু আপনি বলবেন ওয়ালাইকুম। বুঝছেন কথা? শুধু ওয়ালাইকুম পর্যন্তই শেষ। কারণ ওর অন্তরে কি আছে আল্লাহ ভালো জানে। ওই অমুসলিম, ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই হিন্দু, ওই মুশরিক কাফের আপনার জন্য শান্তির দোয়া করবে কখনো? বুঝেন নাই কথা? ও আপনার সাথে উপরে উপরে ভালো একটা সম্পর্ক স্বাভাবিক দুনিয়ার জন্য রাখতে পারে, কিন্তু অন্তরে তার আপনার প্রতি যতটা বিদ্বেষ, পৃথিবীর অন্য কোন মানুষের প্রতি তার এতটা বিদ্বেষ নাই। কারণ আপনি মুসলিম, ও মুসলিম না। পার্থক্য এই জায়গাতে। আচ্ছা, এই বিষয়টা মনে রাখবেন, যদি কোনো কাফের মুশরিক সালাম দেয় তখন শুধু ওয়ালাইকুম পর্যন্তই শেষ। 2 নাম্বার, একজন মুসলিম আরেকজন মুসলিমের মধ্যে 2 নাম্বার হক হচ্ছে ওয়া ইজাবাতুদ দাওয়া। ওয়া ইজাবাতুদ দাওয়া, একজন মুসলিম যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে সে তার দাওয়াতে আপনি উপস্থিত হবেন। এটা আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য হক, আপনার জন্য এটা আবশ্যক জিনিস যে আপনি ওই ব্যক্তির, ওই মুসলিম ভাইয়ের দাওয়াতে আপনি অংশগ্রহণ করবেন। ওয়া ইত্তিবাউল জানাইজ, 3 নাম্বার হক হচ্ছে জানাজায় উপস্থিত হওয়া। মুসলিম ব্যক্তি মারা গেলে ওই মুসলিম ব্যক্তির জানাজায় গিয়ে আপনি উপস্থিত হবেন। জানাজায় উপস্থিত হওয়ার যেই হাদিস সেটা তো বললাম। তো এই জন্য এটা হচ্ছে মুসলিম হওয়া, শর্ত হচ্ছে মুসলিম হওয়া, মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া। 4 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিজ, অসুস্থ ব্যক্তির সেবা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য হক। একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক হচ্ছে একজন কোন মুসলিম ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম, কোন মুসলিম ব্যক্তি যদি তার কোন মুসলিম ভাইকে দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ, তাহলে আপনি আপনার বাড়ি থেকে আপনার মুসলিম ভাইকে, অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে বের হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ, ওই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সে যেন জান্নাতের বিভিন্ন ফল আহরণ করা শুরু করবে, খেতে শুরু করবে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে তার বাড়িতে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের ফল খেতে থাকে, ফল খেতে থাকে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে বলবেন যে, হে আমার বান্দা, আমি তো দুনিয়াতে অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও নাই। তো বান্দা বলবে, হে আল্লাহ, আপনি আবার কিভাবে অসুস্থ হলেন? আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক, আপনি আবার কিভাবে অসুস্থ হলেন? আল্লাহ তাআলা তখন বলবেন যে, আমার অমুক বান্দা দুনিয়াতে অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাও নাই।
যদি তুমি তাকে দেখতে যেতে তাহলে ওখানে আমাকে পেতে। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, আমি কোনো খাবার খাইনি, আমি তোমার কাছে, তুমি তো আমাকে খাবার দেওনি। আল্লাহ তাআলাকে ওই বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো বিশ্ব জগতের মহা প্রতিপালক, আপনি কিভাবে আবার ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ তাআলা তখন বলবেন, হে আমার বান্দা, আমি তো ক্ষুধার্ত ছিলাম না, আমার অমুক অমুক বান্দারা দুনিয়াতে ক্ষুধার্ত ছিল, তোমার সাধ্য ছিল, কিন্তু তুমি তো তাকে খাবার দেওনি। বুঝতেছেন কথা? আল্লাহ তাআলা বলবেন, যদি দুনিয়াতে তুমি তাকে খাবার খাওয়াতে, তাহলে আজকে তুমি আমার কাছ থেকে এটা পেতে, সেই খাবার আজকে তুমি আমার কাছ থেকে প্রতিদান হিসেবে পেতে। আল্লাহ তাআলা তৃতীয়বার বলবেন, হে আমার বান্দা, আমি দুনিয়াতে পিপাসিত ছিলাম, তৃষ্ণার্ত ছিলাম, পানির পিপাসায় আমি কাতর হয়েছিলাম, তুমি তো আমাকে পানি খাওয়াওনি। বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো বিশ্বজগতের মহান প্রতিপালক, আপনি আবার কিভাবে পিপাসিত ছিলেন? আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা দুনিয়াতে পিপাসিত ছিল, তুমি তাকে পানি খাওয়াওনি। তাহলে এই যে 3টা জিনিস, 3টা কথা আল্লাহ তাআলা বলবেন, 3টা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। অসুস্থ ব্যক্তিকে, অসুস্থ কোনো মানুষকে দেখতে যাওয়া এটা মহা ফজিলতের বিষয়, মহা ফজিলতের বিষয়। আপনি বাড়ি থেকে বের হলেন, বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল খেতে থাকবেন। আর এই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। সর্বশেষ হচ্ছে ওয়াতাশমিতুল আতিস, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে 5 নম্বর যে হক, সেটা হচ্ছে হাঁচির জবাব দেওয়া। আমরা তো দিনে রাত্রিতে হাঁচি দেই, হাঁচি দেওয়ার পরে কি বলতে হয় সবাই জানেন না নাকি? আলহামদুলিল্লাহ। যখন একজন মানুষ আলহামদুলিল্লাহ বলল, তখন আপনি যদি শুনেন, আপনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। আর আমি হাঁচি দিলাম, আমি হাঁচি দেওয়ার পরে আমি বলবো আলহামদুলিল্লাহ, আপনি শুনলেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আমি হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। আপনি হাঁচি শুনলেন, আলহামদুলিল্লাহ শুনলেন, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ মানে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তার উপর রহম করো। যখন আপনার এই ইয়ারহামুকাল্লাহ আমি শুনলাম, তখন আমি আবার আপনার জন্য উল্টা দোয়া করলাম, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই যে ইসলাম কতটা, মানে ইসলাম আপনাকে আমাকে কতটা শিক্ষা দিয়েছে। সামান্য একটা হাঁচি দিলে এই হাঁচির মধ্যে কতটা রহমত, কতটা বরকত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এই 5টা হক একজন মুসলিম আরেকজন মুসলিমের উপরে, এই 5টা হক। সালামের উত্তর দেওয়া, জানাজায়, মুসলিম ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া, তারপরে হাঁচির জবাব দেওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 5 নাম্বার কি ভুলে গেছেন? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, জানাজায় উপস্থিত হওয়া, হাঁচির জবাব দেওয়া, তারপরে সালামের উত্তর দেওয়া, তারপরে মাত্রই না বললাম শেষ। হ্যাঁ শেষ। হ্যাঁ যাকে এটা আপনাদেরকে আজকে দিয়ে দিলাম পড়া, এই 5টা হক মনে করবেন। আচ্ছা যাই হোক, আমরা জানাজার সলাতের মধ্যে যে উপস্থিত হই, জানাজার সলাতের মধ্যে, জানাজার সলাতের সংক্ষিপ্ত নিয়ম আমি বলে শেষ করব। জানাজার সলাতের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে, মৃত ব্যক্তি মাইয়িতকে সামনে রাখবেন, মাইয়িতকে সামনে রাখার পরে ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন, ছেলে হোক, তারপরে আত্মীয় স্বজন যারা আছে তারা বেশি হকদার ওই জানাজার সলাত আদায় করানোর। ঠিক আছে? জানাজার সলাত মাইয়িতকে সামনে রাখবেন। পুরুষ হলে বুক বরাবর দাঁড়াবে ইমাম, যদি মাইয়িত পুরুষ হয় তাহলে বুক বরাবর ইমাম দাঁড়াবে, আর যদি মহিলা হয় তাহলে নাভি বরাবর দাঁড়াবে। দাঁড়ানোর পরে 4 তাকবীরে জানাজার সালাত আদায় করবে। প্রথম তাকবীর দিবে, প্রথম তাকবীর দেওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শেষ করবে। সূরা ফাতিহার শেষে আপনার অন্য আরেকটা সূরা মেলানো জায়েজও আছে, আবার যদি কেউ না মেলায় তাহলে কোনো সমস্যা নেই। সূরা ফাতিহা শেষ, আবার আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে দরুদ ইব্রাহিম পড়বে। দরুদ ইব্রাহিম পড়ার পরে তৃতীয় তাকবীর দিবে। তৃতীয় তাকবীর দেওয়ার পরে জানাজার দোয়া পড়বে। জানাজার কি দোয়া বলেন তো দেখি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ঠিক না?
আচ্ছা, এই যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়া আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা, এই পর্যন্ত যেই দোয়া, এই দোয়া মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে করা হয় না। বুঝতেছেন কথা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আমরা যারা জীবিত আছি তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমরা যারা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত তাদেরকে আল্লাহ ক্ষমা করো। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকে আল্লাহ ক্ষমা করো। এখানে মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো দোয়া আছে? নাই। অথচ আমরা এই দোয়া বেশি মুখস্থ সবার। এটা হচ্ছে হুজুরদের দোষ, আলেমদের দোষ। মৃত ব্যক্তির জন্য প্রধান যেই দোয়া, জানাজার সালাত আদায় করাই হয় একমাত্র মৃত ব্যক্তির জন্য। প্রথম দোয়াটাই আমাদের দেশে পড়ানো হয় না। এটা আজকে যেহেতু সময় শেষ একদম, এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব যে মৃত জানাজার নিয়ম। এইখান থেকে একবারে কাফন দাফন, মাটি কবর দেওয়ার সময় অনেক কুসংস্কার হয়। লাশ কিভাবে নামাতে হবে, লাশ দেওয়ার সময়, মাটি দেওয়ার সময় কি দোয়া, তারপরে লাশ নামানোর সময় কোন দোয়া, এই অনেক কুসংস্কার আছে। আজকে ওইদিকে আর যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং সমস্ত কুসংস্কার থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.